নমস্কার বন্ধুরা, আমার দিন যাপনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? কালকে রাত্রে জানেন ভীষণ বৃষ্টি হয়েছিল, এই জন্য আমার ব্যালকনিটার অবস্থা দেখুন, সমস্ত টবগুলো পড়ে গিয়েছিল। সব ওঠালাম, এখনও অনেক গোছানো বাকি। আজকে সানডে, বাইরেটা দেখুন। আজকে যথারীতি বাজারে গেছে, আর বাজার থেকে এই যে এনাকে নিয়ে এসছে। এটা কিন্তু মানে ফ্রোজেনই, আমরা তো এখানে টাটকা ইলিশ পাই না। তাও বেশ অনেক দাম, কিন্তু স্বাদটা সেরকম হয় না। কত ডিম দেখেছেন? তবে শুনেছি বেশি ডিম ভরা মাছ কিন্তু খুব একটা টেস্ট হয় না, সত্যি তাই। আর এখানকার খুব একটা ভালো টেস্ট আমরা পাই না। একটু ভেজে নিচ্ছি, আর ভাবছি আলু বেগুন দিয়ে করবো। আলু বেগুনগুলো কেটে রেখেছি, মাছগুলো সবই ভেজে নিলাম, কারণ আলু বেগুন দিয়ে করবো তো, সুতরাং কেমন হবে টেস্টটা সেই জন্য বেগুনগুলো ভাজতে দিয়ে দিলাম, মাছগুলো ভেজে তুলে রেখে। হ্যাঁ, তার মধ্যে থেকে আবার অবশ্য দুটো মাছ আমি তুলেই রেখেছি একটু তেল আর লঙ্কা দিয়ে, কারণ ওটা তো সব থেকে বেস্ট। আলুগুলোও ভেজে নিচ্ছি, আর ওই কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এখানে যতই ইলিশ মাছ করি না কেন, ইলিশ মাছ খাই না কেন, ওই ওয়েস্ট বেঙ্গল কলকাতা বাড়ির মতো আর টেস্ট হয় না, আর এখানে পাওয়াও যায় না। তবুও একটা দিন একটু ইলিশেই হোক। চলুন এবার গরম ভাত নিয়ে বসে পড়ি। ওই ইলিশ মাছ ভাজা, তার সাথে ইলিশ মাছ ভাজার তেল আর কাঁচা লঙ্কা, এর থেকে আর কিছুই লাগে না বলুন। আর এটা দেখেই কেমন খেতে বসে যেতে ইচ্ছে করে না। আর ওই ইলিশ বেগুনের ঝোলটাও রেখেছি, তবে দেখি এটা দিয়ে যদি পুরো ভাতটা খাওয়া হয়ে যায় তাহলে আর ওটা নেব না, আপনাদের দাদাও সেই করবে। তাহলে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করি। আর এই ব্লগটা খুব ছোটই করলাম, সামনে একটু ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চলুন তাহলে আজকের মতো আসি, পরের দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে, ভালো আরেকটু বড় ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। আপনারা আমার পাশে থাকবেন আশা করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।